সাংবাদিকদের সঙ্গে কুড়িগ্রাম এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। নির্বাচিত হলে নৌ অ্যাম্বুলেন্স, সোনাহাটে ইমিগ্রেশন ব্যবস্থা চালু ও এলাকার সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবার চেষ্টা করবেন বলে জানান তিনি। নাগেশ্বরী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় এই কথা বলেন বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল রাজা। তিনি বলেন, ইতিপূর্বে যারা একাধিকবার মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারেননি, তাদের চেয়ে আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে বিজয়ী হব এবং কুড়িগ্রাম এক আসন বিএনপিকে উপহার দিতে পারব। সেই লক্ষ্যে মানুষের মাঝে থেকে নির্বাচনী জনমত গড়ে তোলার চেষ্টা করছি। এছাড়া শহীদ জিয়ার আদর্শকে লালন করে তিনি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রায়গঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, বিএনপিতে কোনো গ্রুপিং নেই। এখানে বিএনপির দুজন মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। মনোনয়ন প্রত্যাশী যতজনই হোক না কেন, দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন সবাই তার পক্ষেই, ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক মনোহর হোসেন সিদ্দিকী, পাবেল জামান, জোবায়ের সিদ্দিকী স্বপন, কীর্তিকা সেন বিল্টু, নুরুজ্জামান মিয়া, শফিকুল ইসলাম শফি, আব্দুল সালাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। দাবি তুলব এই নাগেশ্বরী ভ্রঙ্গাবাড়ি অঞ্চলে এই ধাতব পদার্থ সংগ্রহ করার মতো একটি কোনো প্রতিষ্ঠান অথবা মাইনিং এর কোনো বিশ্ববিদ্যালয় এই বিষয়ে স্থাপন করে এই চরের এই বালু থেকে ওই ধাতব পদার্থগুলো সংগ্রহ করে বিদেশে প্রেরণ করে যাতে আমরা হাজার কোটি টাকা আমদানি আমরা অর্জন করতে পারি। আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আমি বলবো, এই অঞ্চলে খেলাধুলা করার জন্য কোনো স্টেডিয়াম নাই। আপনি শুধু নাগেশ্বরী ভ্রঙ্গাবাড়ি না, সাথে আমাদের ফুলবাড়িও আছে। আমি নির্বাচিত হতে পারলে, বিএনপির মনোনয়ন লাভ করে বিএনপি নির্বাচিত হতে পারলে আমি এই এলাকায় একটা মিডিয়া একাডেমি এবং একটা স্টেডিয়াম করিয়ে দেব। সাথে সাথে নদী ভাঙ্গন রোধের জন্য যে ব্যবস্থা দরকার, নদী একাডেমি আমাদের আছে নদী ফরিদপুরে, কিন্তু আসলে কুড়িগ্রাম হচ্ছে 16টি নদ নদী বেষ্টিত একটি জেলা। এই নদীর শাসন এবং নদীপথকে ব্যবহার করে যে নদীর যে পানি, এই পানিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই পানির মধ্যে আমরা খাঁচায় মাছ চাষ করতে পারি। আমরা এই পানিটাকে আরো কিভাবে ব্যবহার করা যায়, এই পানি বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে এই এলাকায় বিচরণ করে এই শুধু নদী যেন আমাদের নদী ভাঙ্গন ভিটামাটি হারানোর শোকে নয়, এই নদী যেন আমাদের উপকার করতে পারে, নদী যেন আমাদের জীবন মান উন্নয়নে আমরা কাজে লাগাতে পারি, সেরকম একটা ব্যবস্থা তৈরি করার আমি ব্যবস্থা নিব। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে বলতে চাই যে দুধকুমরের উপর একটা ব্রিজ এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। কচাকাটা সঙ্গে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এই একটি ব্রিজ আমাদের মানুষের মধ্যে